যেসব কম্পাউন্ডে কার্বন দিয়ে তৈরি, যেসব কম্পাউন্ডটা কার্বন দিয়ে কনসিস্ট, সেই সব জিনিসগুলো, সেই সব কম্পাউন্ডসগুলোকে আমরা বলি কার্বনিক কম্পাউন্ড। এবার সমস্যাটা হলো, আমার কোশ্চেনটা হলো, সব কার্বনিক কম্পাউন্ডস কি অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে পড়ে, না ওদের মধ্যে কি কি আলাদা আলাদা ভাগ আছে? 1828-এ একজন সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে ইউরিয়া জিনিসটা ল্যাবে সিনথেসিস করে ফেললো। তখন সে বললো যে এই মিথটা আমাদের ভুল, যে অর্গানিক কম্পাউন্ডস ল্যাবে সিনথেসাইজ করা যায় না। অবশ্যই ল্যাবে সিনথেসাইজ করা যায়। আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন এত ডিপেন্ডেন্ট কেন, অর্গানিক কম্পাউন্ড কার্বন দিয়েই তৈরি কেন? তার মেন অ্যান্সার হলো ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন। কার্বনের একটা স্পেশাল অ্যাবিলিটি আছে। Thank you for watching this video. Hello and welcome to Videos Academy. Today we are discussing about chemistry class 11, chapter number 12, organic chemistry, some basic principle and techniques. তো আমাদের যে প্রথম টপিকটা আজকে আছে সেটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন। তো জেনারেল ইন্ট্রোডাকশনে আমরা এটা দেখবো যে অর্গানিক কেমিস্ট্রি মানে কি, কোন ব্রাঞ্চ এটা, আর এই ব্রাঞ্চে আমরা কি কি শিখতে পারবো, এবং সেই সব জিনিসগুলো নিয়ে আগে কি আমাদের ইউজফুল, কি ইউজফুল না, সেসব জিনিসগুলো আমরা জেনারেল ইন্ট্রোডাকশনে ডিসকাস করবো। তো প্রথম কথা, অর্গানিক কেমিস্ট্রি কি? তো তোমরা প্রথমে জানো যে কেমিস্ট্রি যে স্ট্রিমটা সেটা 3 ভাগে ভাগ আছে। একটাকে বলি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটাকে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি, আর একটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। ঠিক এইখানের মধ্যে চারটের মধ্যে আমরা আজকে এই জিনিসটাকে নিয়ে ডিসকাস করবো, অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে যেই অর্গানিক ম্যাটেরিয়াল জিনিসপত্র দিয়ে যেসব কেমিস্ট্রি ডিল করে, সেই ব্রাঞ্চটাকে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি। মানে দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য অর্গানিক কম্পাউন্ডস, মানে ন্যাচারাল প্রোডাক্টস বলতে পারো, মানে যেগুলো অর্গানিক ম্যাটেরিয়াল টাইপের, যেই তাদের মলিকুলের ফাংশন দেখবো, তাদের মলিকুলার স্ট্রাকচার দেখবো, এই অর্গানিক মলিকুল যাদের উপর দিয়ে ডিসকাশন করবো সেগুলোকে বলছি আমরা অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি deals with organic compounds. এবার ব্যাপারটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু মিন বাই অর্গানিক কম্পাউন্ডস? তো আমাদের একটা জেনারেল নলেজ থাকে যে অর্গানিক কম্পাউন্ডস মানে, অর্গানিক কম্পাউন্ড মানে আমরা বুঝি কার্বনিক কম্পাউন্ডস। মানে যেই সব কম্পাউন্ডে কার্বন দিয়ে তৈরি, যেসব কম্পাউন্ডটা কার্বন দিয়ে কনসিস্ট, সেই সব জিনিসগুলো, সেই সব কম্পাউন্ডস গুলোকে আমরা বলি কার্বনিক কম্পাউন্ড। এবার সমস্যাটা হলো, আমার কোশ্চেনটা হলো, সব কার্বনিক কম্পাউন্ডস কি অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে পড়ে, না ওদের মধ্যে কি কি আলাদা আলাদা ভাগ আছে? তো এটার অ্যান্সার হলো না, যে সব কার্বনিক কম্পাউন্ডস কিন্তু অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে না, মানে অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে পড়ে না। যদি আমরা বলি CO2, CO2, যদি আমরা বলি CO, যদি আমরা বলি সাইনাইড CN, তো এই যে কম্পাউন্ড গুলো, এইগুলো তো কার্বন দিয়েই তৈরি, যে সেন্ট্রাল মেটাল আয়ন কার্বন, এরো সেন্ট্রাল মেটাল আয়ন কার্বন, এরো সেন্ট্রাল মেটাল আয়ন কার্বন, তো সবই কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে আমার কার্বন, বাট তাও এগুলো কিন্তু অর্গানিক কম্পাউন্ডস না। তো অর্গানিক কম্পাউন্ডস এর আলটিমেট ডেফিনেশনটা কি হলো? অর্গানিক কম্পাউন্ডস মানে হলো যেই সব কম্পাউন্ডে আমরা C2C বন্ড বা C2H বন্ড দেখতে পাবো, মানে কার্বন টু কার্বন বন্ড, কার্বন টু কার্বন বন্ড, আর কার্বন টু হাইড্রোজেন বন্ড দেখতে পাবো, সেই সব কম্পাউন্ডস গুলোকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড। যেমন CH4 মিথেন, CH2OH মিথানল, সরি CH3OH মিথানল। ঠিক আছে, তাহলে এই সব যেগুলোর মধ্যে কার্বন কার্বন, তারপর যেমন ইথিন, এইসব কম্পাউন্ডস গুলোকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ডস। তো যেই সব কম্পাউন্ডস গুলো
কার্বন টু কার্বন বন্ড অথবা কার্বন টু হাইড্রোজেন বন্ড থাকবে তাদেরকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ডস। কার্বন সেই সব কার্বনিক কম্পাউন্ডস গুলোকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ডস। এখানে যেমন দেখো কার্বন ও এর সাথে বন্ড আছে, এটা কিন্তু অর্গানিক কম্পাউন্ড নয়। এটাও সেম, ও এর সাথে বন্ড আছে, এটাও কিন্তু অর্গানিক কম্পাউন্ডস না। এটা সায়ানাইড, এটা নাইট্রোজেনের সাথে বন্ড আছে, এটাও কিন্তু কার্বনিক কম্পাউন্ড। তো যেসব কম্পাউন্ড গুলো কার্বন টু কার্বন এবং কার্বন টু হাইড্রোজেন বন্ড থাকবে সেই সব জিনিসগুলোকে আমরা বলবো কার্বন অর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, এবার ব্যাপারটা হলো এই যে অর্গানিক কম্পাউন্ডস গুলো এদের ইউজেস কি কি? সবই জানো অর্গানিক কম্পাউন্ডস মানে C2C বা C2H বন্ড, এগুলো আমরা যে হিউম্যান বডি বা অ্যানিমেল বডি, অ্যানিমেল বা হিউম্যান বডি কি জিনিস দিয়ে তৈরি? C2C বন্ড C2H বন্ড, মানে আমরা একটা অর্গানিক কম্পাউন্ড, আমাদের যে শরীরটা আছে সেটা একটা অর্গানিক কম্পাউন্ড। নেক্সট যে মেডিসিনস গুলো আছে, যে মেডিসিনস ওষুধপত্র তোমরা খেয়ে থাকো, শরীর খারাপ হলে ওষুধ খাও, সেই সব ওষুধগুলো কিন্তু বেশিরভাগই অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি। হ্যাঁ, এখন কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি হয়, বাট ম্যাক্সিমামটা আমাদের অর্গানিক কম্পাউন্ড দিয়ে ওষুধপত্র তৈরি থাকে। তারপর যে জিনিসগুলো আমরা পরি, ক্লথস, সেগুলো অর্গানিক কম্পাউন্ডস থাকে। ঠিক আছে, এই সব জিনিসগুলো, বা তুমি বলতে পারো ন্যাচারাল যে প্রোডাক্টস গুলো হয় সেগুলোকে আমরা বলি অর্গানিক কম্পাউন্ডস নর্মালি। আজ থেকে 200 বছর আগে মানুষের ধারণা ছিল, তখনকার সায়েন্টিস্টদের ধারণা ছিল 200 ইয়ার্স এগো, আমার সায়েন্টিস্টদের ধারণা ছিল যে অর্গানিক কম্পাউন্ডস মানে অনলি ন্যাচারাল কম্পাউন্ডস। আর ওদের এটাও ধারণা ছিল যে অর্গানিক কম্পাউন্ডস কিন্তু ল্যাবে সিনথেসাইজ করা যায় না। এটা ধারণা ছিল একদিন, কখন না অনেক বছর আগে। কিন্তু সাল 1828-এ একজন সায়েন্টিস্ট এলো, যে হঠাৎ করে একটা এক্সপেরিমেন্ট করতে করতে এমন একটা অর্গানিক জিনিস বানিয়ে ফেললো ল্যাবে। সেই এক্সপেরিমেন্টটা কি ছিল? ইউরিয়া। যখন এক্সপেরিমেন্ট করতে করতে সাল 1828-এ একজন সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে ইউরিয়া জিনিসটা ল্যাবে সিনথেসিস করে ফেললো, তখন সে বলল যে এই মিথটা আমাদের ভুল, যে অর্গানিক কম্পাউন্ডস ল্যাবে সিনথেসাইজ করা যায় না। অবশ্যই ল্যাবে সিনথেসাইজ করা যায়, যেমন এখান থেকে ইউরিয়া পাওয়া গেছে, তেমনই আস্তে আস্তে 1828-এর পর আস্তে আস্তে এমন অনেক কম্পাউন্ডস আসতে থাকলো যারা অর্গানিক কম্পাউন্ডস ল্যাবে প্রডিউস করা স্টার্ট করলো। এবার ব্যাপারটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস বলতে আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে কার্বনিক কম্পাউন্ডস। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ডস বলতে প্রথম যে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে কার্বনিক কম্পাউন্ডস। তো কার্বনই কেন, অন্য কোনো কেন নয়? তো এবার আমরা জানবো কার্বনের ব্যাপারে। আমরা একটু কার্বনের ব্যাপারে জানবো যে কার্বনে এমন কি প্রপার্টি আছে যে কার্বন দিয়েই কিন্তু অর্গানিক কেমিস্ট্রির সূচনা হলো। কার্বনই কেন? কার্বনে তোমরা জানো অ্যাটমিক নাম্বার কার্বনের 6, মানে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p2। ঠিক, এটা দেখতে অনেকটা এরকম হয়। 1s এ যদি করো তো 1s, এটা 2s, ঠিক। তো কার্বন অনেকটা এরকম দেখতে হয়। তো সেম জিনিস তো 2p2 2p2। আচ্ছা, তো কার্বন এরকম দেখতে হয়। কার্বনের একটা প্রপার্টি আছে যেটাকে বলে ক্যাটিনেশন প্রপার্টি।
কার্বনের যে একটা প্রপার্টি আছে সেটাকে বলে ক্যাটিনেশন প্রপার্টি। যে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন এত ডিপেন্ডেন্ট কেন, অর্গানিক কম্পাউন্ড কার্বন দিয়েই তৈরি কেন, তার মেন অ্যান্সার হলো ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন। কার্বনের একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, যেই অ্যাবিলিটিটা দিয়ে ও একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন, আরেকটা কার্বনের সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা, এরকম করে সো অন ও কিন্তু চেন ক্রিয়েট করে যেতে পারে। একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা, এই যে চেন ক্রিয়েশনে, কার্বন টু কার্বন চেন ক্রিয়েশন, একটা লং চেন ক্রিয়েশনের এই যে অ্যাবিলিটিটা, সেটাকেই বলে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। তাহলে ক্যাটিনেশন প্রপার্টিটা কি? দ্য প্রপার্টি in which carbon is able to bond with another carbon to form long chain। ঠিক? তাহলে ক্যাটিনেশন প্রপার্টিটা কি? দ্য প্রপার্টি ইন হুইচ কার্বন ইজ অ্যাবল টু বন্ড উইথ অ্যানাদার কার্বন টু ফর্ম আ লং চেন, মানে একটা লং চেন প্রডিউস করতে পারবে, কার্বন টু কার্বন, কার্বন টু কার্বন, কার্বন টু কার্বন বন্ড হয়ে একটা লং চেন প্রডিউস করতে পারে। এই প্রপার্টিটা শুধুমাত্র কার্বনের মধ্যেই দেখা যায়। তো সেই জন্য এই যে ক্যাটিনেশন প্রপার্টি, এটাই রেসপন্সিবল যে কার্বন দিয়ে আমাদের অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয় মেনলি। এবার আমরা যেটা দেখছিলাম যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা, ঠিক? এবার কার্বনের ব্যাপারে যখন জানতে চাই, কার্বনের ব্যাপারেই জানবো। তো এই যখন আমরা দেখতে পাচ্ছি এইখানে কি আছে, এইখানে দুটো সিঙ্গেল আছে, মানে কার্বন যদি বন্ড করে এইখানটা ফুলফিল করার জন্য বন্ড করবে, মানে ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ যদি দেখতে চাই, সি দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করবে, কারণ এখানে দুটো ভ্যাকেন্ট স্পেস আছে, তাহলে এই দুটো খালি আছে, এই দুটো এখনো পেয়ার হয়নি, এই দুটো পেয়ার আপ করার জন্য কার্বন কিন্তু দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করা উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি পসিবল? এটা পসিবল না। কার্বন কি করে? কার্বন CH4 ফর্মেশন করে, মানে বলতে চাইছি এটা যে কার্বন চারটে মলিকিউলের সাথে, চারটে মলিকিউল না, কার্বন চারটে অ্যাটমের সাথে বন্ড করে, যেটা খুবই স্টেবল। কার্বন দুটো অ্যাটমের সাথে কিন্তু বন্ড করে না, এটা কিন্তু আনস্টেবল। বাট ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা যেটা বুঝতে পারি, এখানে একটা সিঙ্গেল আর এখানে একটা সিঙ্গেল, তাহলে পেয়ার আপ করার জন্য দুটো খালি আছে, তো দুটো খালি হলে কিন্তু CH2 ফর্মেশন হওয়ার কথা। এক্স এর জায়গায় তুমি যা খুশি লিখে দাও, হাইড্রোজেন লিখে দাও, ক্লোরিন লিখে দাও, যা খুশি লিখে দাও। দেখার বিষয় এটা, CH2 স্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু স্টেবল হচ্ছে CH4। কেন? এটাই আমরা এবার ডিসকাস করব নেক্সট টপিকে। তাহলে আমি কি বললাম যে CH2 থিওরিটিক্যালি পসিবল হওয়া উচিত ছিল, কিন্তু এটা পসিবল হয় না, পসিবল হয় কি CH4। এবার আমরা দেখব কি করে। তাহলে এই জিনিসটা প্রথমে বোঝা গেল। আচ্ছা, তোমরা হাইব্রিডাইজেশন নাম শুনেছো? যখন কেমিক্যাল বন্ডিং পড়ানো হয়েছিল তখন হাইব্রিডাইজেশন বলে একটা টপিক ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম sp হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ, যেখান থেকে আমরা একটা মলিকিউলের শেপ, জিওমেট্রি এগুলো ডিসকাস করেছিলাম। মেনলি এখানেও সেম ফ্যাক্টর চলে আসে হাইব্রিডাইজেশন। ঠিক আছে, কার্বন যখন হাইব্রিডাইজ হয় তখন এই যে 2s এর একটা সিঙ্গেল ইলেকট্রনের স্পিন এইটা চলে যায় এইখানে, দিয়ে কি হয়ে যায়, এটা যেমন 1s এ ছিল এটা থাকলো, 2s 2p 2p 2p, মানে এটা 2px, এটা 2py আর এটা 2pz। ঠিক? তাহলে এইভাবেও হাইব্রিডাইজ হয়ে গেল। হাইব্রিডাইজ, এটা কি হাইব্রিড অরবিটাল বানালো, এইখান থেকে এটা হাইব্রিড অরবিটাল বানালো। হাইব্রিড অরবিটাল বানানোর পর কি এটা এবার সিঙ্গেল স্পিন হয়ে গেল সব। এখন ওর কাছে কি চারটে ভ্যাকেন্ট স্পেস, মানে এইখানে আর একটা করে নিতে পারে। এই প্রসেসটাতেই কার্বন টেট্রা ভ্যালেন্সি শো করে। দেখো এবার কিন্তু চারটে আমার ভ্যাকেন্ট স্পেস হয়ে গেল। এইভাবে কিন্তু কার্বন টেট্রা ভ্যালেন্সি শো করে। এইটা পসিবল হয় না, এই স্পিনটা এই দিকে বেরিয়ে যায় এবং পুরোটা চারটে মিলে একটা হাইব্রিড অরবিটাল ক্রিয়েট করে। এটাকেই আমরা বলেছিলাম হাইব্রিডাইজেশন।